আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এটিএন বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম আবার এক সপ্তাহ পর আপনাদের সাথে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি। আপনারা জানেন, যারা প্যারেন্টস স্টুডেন্ট রয়েছেন, পাঞ্চুয়ালিটি বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য খুবই জরুরি। বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আমাদের বাচ্চারা যাতে সময় মতো আসতেছে কিনা স্কুলে, এবং সবসময় স্কুলে আসতেছে কিনা সেটা আমরা খবর রাখবো। আজ আমরা নিয়ে এসেছি 4 জন সম্মানিত অতিথি কথা বলার জন্য। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা আশা করব আপনারা যারা প্যারেন্টস রয়েছেন, অ্যাটেন্ডেন্স এবং পাঞ্চুয়ালিটির বিষয় নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে করবেন, এবং কোনো মন্তব্য থাকলে আপনারা উপস্থাপন করবেন। আসুন তাহলে পরিচিত হই আমার 4 জন সম্মানিত অতিথিদের সাথে। আমার ডান পাশে বসে আছেন জনাব আবু হোসেন, উনি একজন হেড টিচার একটা স্কুলের। আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুবই ভালো। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে স্কুলের পর। আপনাকেও ধন্যবাদ এখানে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার সর্বডানে বসে আছেন আপনারা অত্যন্ত সুপরিচিত একজন জার্নালিস্ট, এবং উনি একজন প্যারেন্ট বটে, রহমত আলী ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনাকেও ধন্যবাদ। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আমার বামে একটা খুব সুপরিচিত মুখ, উনি একজন কাউন্সিলর এবং স্কুল গভর্নর এজ ওয়েল। সো কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া। আসসালামু আলাইকুম। Walaikum salam, Siraj bhai. Thank you for inviting me. Thank you very much. ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। এবং আমার সর্ববামে আরেকজন পরিচিত মুখ আমাদের কমিউনিটির, একজন মহিলা অ্যাক্টিভিস্ট এবং প্যারেন্ট, সাইদা নাসিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। থ্যাংক ইউ। তো আমাদের আজকের বিষয়টা আমরা নিয়ে এসেছি অ্যাটেন্ডেন্স এবং পাঞ্চুয়ালিটির কথা বলার জন্য। তো আমরা কথা বলবো, আবু হোসেন সাহেব, আপনার কাছে যাবো প্রথমে। আপনি একজন হেড টিচার হিসাবে আপনি কি মনে করেন যে প্রাইমারি স্কুলে এবং সেকেন্ডারি স্কুলে অ্যাটেন্ডেন্স এবং পাঞ্চুয়ালিটি কতটাকে ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? অ্যাটেন্ডেন্স এবং পাঞ্চুয়ালিটি দুইটাই অত্যন্ত দরকার। অ্যাটেন্ডেন্সের কথা প্রথম বলি আমরা, একবার পাঞ্চুয়ালিটিতে আসবো। আর অ্যাটেন্ড যদি না হয় তাহলে পাঞ্চুয়ালিটি আসবে না, পাঞ্চুয়াল যদি না হয় অ্যাটেন্ডেন্স হবে না। দুইটাই একসাথে জড়িত, কারণ দুইটাই দরকার। একটা বাচ্চা যদি স্কুলে রীতিমতো না যায়, লেখাপড়া না যায়, তার লেসন যদি মিস করে অবশ্যই সে লেখাপড়ায় পিছিয়ে যাবে। এই ধারাবাহিকতা তার জীবনের প্রতি ক্ষেত্রে প্রমাণিত হবে। যেমন প্রাইমারি থেকে যখন সেকেন্ডারি যাবে, সেকেন্ডারিতে গিয়ে তার ডিজায়ারেবল অ্যাচিভমেন্ট হবে না। যেমন গত কয়েক বছর আগে 2012-তে দেখা গেছে যে যারা অ্যাবসেন্ট 35% যেগুলো আপনার অ্যাচিভমেন্ট অ্যাটেন্ডেন্স আসে না, যেমন পারসিস্টেন্ট অ্যাবসেন্ট যেটা আপনার প্রায়ই যারাগুলো পার্সেন্টেজ অ্যাবসেন্ট যেগুলো প্রায় যেগুলো করে স্কুলে আসে না, যেমন 35%, তাদের সেকেন্ডারি স্কুলে যাওয়ার পর দেখা গেছে তারা জিসিএসসি লেভেল, জিসিএসসিতে তারা যে ফার্স্টটা জিসিএসসি ভালো স্যার A to C পাওয়ার কথা, এগুলো পারে না। কম্পেয়ারলি যারা রেগুলার স্কুলে আসে 73% দেখা যায় তারা A to C যে 5টা জিসিএসসি খুবই ভালো করে। এতে প্রমাণিত হয় যে প্রাথমিক স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল প্রতিটি ক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্সের একটা বিরাট ইনফ্লুয়েন্সড হয়, এবং পাঞ্চুয়ালিটি তারপরে যখন বলছেন আসবো, তো বিভিন্ন ধরনের অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট যেটা আছে, যেমন পার্সেন্টেজ যেটা বললাম রেগুলার একজন বাচ্চা হয়তো আসে না, তো স্কুলের উপর হেভি প্রেশার থাকে, হেড টিচারের তো উপরে তো অবশ্যই থাকবে, কারণ অফস্টেট প্রেশার দিয়ে থাকে হেড টিচারকে বা স্কুলের উপর। আপনার স্কুলের বাচ্চা যে 95% মিনিমাম দেখাতে হবে, যে অ্যাভারেজ প্রত্যেকটা বাচ্চা 95% স্কুলে, 95% স্কুলে প্রেজেন্ট থাকতে হবে। তা থেকে যদি কম হয়ে যায় তাহলে পুয়ার হবে। তখন হেড টিচারের উপর খুবই প্রেশার থাকে, যে তাকে যে কোনোভাবেই দেখাতে হবে যে 95% অথবা উপরে, যত উপরে পাওয়া যায় তাহলে তো এক্সেলেন্ট গুড হবে। আর যদি 95%-এর নিচে চলে আসে, 93 থেকে 95, তাহলে এটা রিকোয়ারমেন্ট হয়ে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। এরপর যদি আরও নিচে যদি যায়, তো 85 থেকে 93, তখন দেখা যাবে যে পুয়ার হয়ে গেছে অ্যাটেন্ডেন্সটা। তখন অ্যাটেন্ডেন্স যে পুয়ার হলো স্কুলের উপর, হেড টিচার কী করলেন বা স্কুল কী করলো? অ্যাটেন্ডেন্স পলিসি সব স্কুলেরই আছে, কিন্তু পলিসির সাথে সাথে যে অ্যাটেন্ডেন্স একটা বাচ্চা স্কুলে আসে নাই, আপনি এজ এ হেড টিচার, আপনি এজ এ স্কুল এবং টিচার প্রত্যেকের উপর দায়িত্ব আছে।
আপনি কি প্রমাণ অফস্টেটকে প্রমাণ করতে হবে যে আপনি বাচ্চা যখন আসলো না 95% আপনার স্কুলের অ্যাটেন্ডেন্স নিচে নেমে গেল, আপনি তো আপনার অফস্টেট না, বাচ্চার পড়ালেখার যে বিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে, তাই না? স্কুলে না আসলে ঠিক মতো সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না এবং তার যে পড়ালেখার প্রতি খেয়াল যেটা সেটাও কমে যেতে পারে, তাই না? এইটাই এই কথাই তো আসল, যে বাচ্চা যখন স্কুলে আসে না লেসন মিস করবে, একটা লেসন যেমন ম্যাথসের একটা লেসন মিস করলো, এই জিনিসটা আবার কোনোদিনই খাবার হবে না। এই যে ক্রমান্বয়ে এবং বাচ্চার কনফিডেন্স সেলফ স্টিম বলে কিছুই থাকবে না যদি সে রেগুলার স্কুলে আসে না। তা অন্যান্য বাচ্চাদের কাছ থেকে সে একটু দূরে চলে যাবে, কারণ তার হঠাৎ করে একদিন স্কুলে আসলো কিংবা ইরেগুলারিটি, তার মনের মধ্যে কনফিডেন্সিয়ালিটি কিছুই থাকবে না। তার কনফিডেন্স বৃদ্ধির জন্য, তার মেধা বৃদ্ধির জন্য, তাকে স্কুলে ভালো লেখাপড়া করার জন্য বাচ্চার অ্যাটেন্ডেন্স অত্যন্ত প্রয়োজন। আমরা আরও আসবো। কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া, আপনার কাউন্সিলর বলছি, যেহেতু আপনি কাউন্সিলর, আজকে আপনি ডিফারেন্ট হেড নিয়ে আসছেন, স্কুল গভর্নর। আমি জানি আপনি দুইটা স্কুলের গভর্নর, 2 schools, ইউ আর দ্য গভর্নর অফ 2 schools, isn't it? 2. তো আপনারা যখন স্কুলে যখন গভর্নিং বডিতে, স্যার এখানে বলেছেন এখানে অ্যাটেন্ডেন্স পলিসি রয়েছে, যখন আপনারা দেখেন কোনো বাচ্চারা স্কুলে আসতেছে না, এগুলো কি আপনারা গভর্নিং বডির কোনো মিটিংয়ে বা অ্যাটেন্ডেন্স কম হচ্ছে স্কুলে, এটা রিকোয়ার্ড টার্গেট থেকে, যেমন ধরেন 95 স্যারও যেটা বলতেছিলেন, এটা থেকে নিচে হয়ে গেছে বা ওইরকম অ্যাচিভ হচ্ছে না, আপনারা কি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন? Definitely. First of all, Assalamu alaikum to ATN Bangla viewers, and Assalamu alaikum to brothers and sisters here. Of course, it's very important, like the older brother saying. I just want to go a step back. Everything in life has a reason, has discipline, protocol. We send our kids to school for education. Before that, it's very important to go on time. It's very, very important to attend all the time. So I would say before the education, the discipline comes in. It teaches you discipline. And later on in life, when you go your workplace, anything, you have to discipline yourself. Punctuality, attendance. This is part of discipline. Part of discipline. And to go to a governing body, of course, these are targets. We hit the targets. We need to follow, like the brother said, 95% average, 96% if we push it. If there is a problem, every school has its attendance. They will have teachers. The parents will talk to the teachers will talk to the parents. If there's any concern, any issues, we need to sit down and address it. And this is how all the schools are targeting. This is one of the reasons why in Tower Hamlets, generally, if you look at the other cities and boroughs, we are doing excellent. One of the reason is because of the education system, because the emphasis is put on now. I mean, when we went to school, okay, just going to the school is fine. Now the parents, just going to the school is not fine. Getting A is not fine. We aspire for A+, A stars, things like that. So can we see the bar has risen now? Yeah. But again, in Tower Hamlets, particularly one of the primary schools has the highest in the borough. I mean, I can name it, Bigland Green School. It has the highest attendance rate in Tower Hamlets. So say compared to other schools, maybe some schools are achieving below 95, but Bigland Green achieving, I mean, I believe 97 plus, something like that, on an average. So obviously they achieved more than other schools. So why do you think, why this kind of discrepancy? It's a partnership between parents and school. Right. Parents and the teachers. Where I'm from my school, I mean, at the moment, currently, we are hitting 96 plus. Very good. Which is very good. But we've at the beginning, we've said to the parents, we've given them targets. You must create incentive, rewarding the kids, rewarding the parents, make you excited. It's not just coming here, we want to achieve numbers. No, it's not like that. Kids need to be told, kids need to say, look, if you go there, you get this. If you achieve this, you get that.
So these kind of partnership, these kind of But again, incentive. someone might think this is kind of bribing the kids. No, it's not. I mean, I can say incentive is a good word, maybe rewarding. But if you say if you do this, we'll do that, because they need to understand their education as well as coming to school every day and on time, isn't it? This is the responsibility. Of course, it's a responsibility for the parents. It's a responsibility for the pupils. It's a responsibility for the school itself. Probably why I don't know how well that school is doing. If they got a 97% attendance, I'm sure they're probably outstanding school in the borough. I believe so. Without a doubt. So these are the targets we need to hit. These are and everything starts from principle. Everything starts from the education. The moment you go in, if you go in time, everything falls in its part. If you're late, you have to go through the office, you have to mark it. So by the time you get to the class, you're about 5-10 minutes late. We'll talk more about this. সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি পাঞ্চুয়ালিটি অ্যান্ড অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি। তো অ্যাটেন্ডেন্সটা হলো আমরা আশা করি বাচ্চারা সব সময় রেগুলার স্কুলে আসবে, আর পাঞ্চুয়ালিটিটা হলো সময় মতো স্কুল আসা। স্কুল শুরু হয় 9টায়, আমরা আশা করি বাচ্চারা 9টার আগেই স্কুল চলে আসবে। দুটো বিষয় ইম্পর্টেন্ট। রহমত আলী ভাই, আপনি একজন জার্নালিস্ট, একজন প্যারেন্ট, আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়। তো এই যে অ্যাটেন্ডেন্সের ব্যাপার নিয়ে আমরা কথা বলতেছি বিভিন্ন সময়, আপনি অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ জার্নালিস্ট, আপনি কি মনে করেন যে আমাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় প্যারেন্টসদের একটু গাফিলতির কারণে, আমি বলতে চাই সবার, সকালে 10 মিনিট দেরি হয়ে গেছে, 5 মিনিট দেরি হয়ে গেছে, এরকম দেরি হওয়াটা কি উচিত? ধন্যবাদ বাসিত ভাই, আপনি অত্যন্ত সময় উপযোগী একটা টপিকস নিয়ে এসেছেন। আমি মনে করি যে এই সময়ে এ ধরনের টপিকস আরও বিস্তারিতভাবে এবং ব্যাপকভাবে আলোচনা করার দরকার। কারণ আমাদের বিশেষ করে আমি বলবো যে আমাদের বাঙালি কমিউনিটির আমরা যারা প্যারেন্টস আছি, আপনি যেভাবে বলেছেন যে সবাই নয়, অনেকেই সচেতন আছেন, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন অসচেতন, যাদেরকে অনেক সময় স্কুলে কেন লেট হয় বা অ্যাবসেন্ট হয় বাচ্চার, এই কারণগুলো আমরা খতিয়ে দেখি না। এখানে হেড টিচার আবু হোসেন ভাই বলেছেন যে ওনারা চেষ্টা করেন অ্যাটেন্ডেন্স বাড়ানোর, বা আপনার গভর্নিং বডি সবাই আপনারা চেষ্টা করেন, কিন্তু প্রকৃত সত্য কথা যেটা, যে আপনারা স্কুলে বসে অথবা প্যারেন্টের মিটিং করে অ্যাটেন্ডেন্স বাড়ানো যাবে না যদি না সেই প্যারেন্টসরা সচেতন হয়। কারণ ছাত্ররা তো প্যারেন্টসদের কাছে থাকে, প্যারেন্টসের উৎসাহ উদ্দীপনা প্যারেন্টসের নিয়ে যাওয়ার উপর নির্ভর করতেছে, সেই লেট প্রেজেন্ট হোক আর অ্যাবসেন্ট হোক সেটা নির্ভর করতেছে। তো আমি যেহেতু বলেছেন যে আমি একজন সাংবাদিক, আমি এই কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে যাই, তো আমি দেখি যে বিভিন্ন সময় যদি একটা সভা শুরু হয়ে যায় আর একজন মানুষ একটু দেরিতে সভায় যায়, তখন তার মনের মধ্যে একটা ভাব থাকে যে কী যেন আমি মিস করে ফেলেছি। আমি যখন সাংবাদিকতার কাজে যাই কোনো সভায়, আমারও যদি কোনো সময় লেট হয়ে যায়, কোনো বক্তৃতা দু একজনের চলে যায়, তাহলে আমিও সেই বক্তৃতা সেই নিউজটা লিখতে গিয়ে আমাকেও খারাপ লাগে, কাঠকড় ঘুরাতে হবে, আরেকজনকে জিজ্ঞেস করতে হবে, বা ওটা আবার ঠিকঠাক করে আমাকে ওইটা করতে হবে। ঠিক সেভাবে যদি একজন ছাত্র লেটে স্কুলে যায় বা ক্লাসে যায়, তাহলে তাকেও সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এবং এই পরিস্থিতিকে সে সেদিনের মতো সামাল দিতে পারবে না, একদিনের জন্য সেটা নয়। একদিকে সে সেই দিনের জন্য এম্বারাস ফিল করলো, সে পিছনে পড়ে গেল, অন্যদিন টোটাল যে ইয়ারের যে মানে টার্মের যে শিক্ষা, সেই শিক্ষা থেকেও সে পিছনে পড়ে গেল, যার ফলে সে তার মধ্যে একটা অনীহা হয়তো চলে আসবে। এভাবে যদি মাঝে মধ্যে লেট হয় বা অ্যাবসেন্ট থাকে, তার মধ্যে অনীহা চলে আসবে, এবং কাজেই ভালো ছাত্র হলেও সে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে, কারণ তার সেই পিছনের পড়াটা আর খাবার হচ্ছে না। তো আমি বলবো যে এক্ষেত্রে আপনি বলেছেন যে অভিভাবক হিসাবে আমি মনে করি যে অভিভাবকরা যদি সচেতন হন, তাহলে পার্সেন্টেজ বাড়ানো স্কুলে এটা সম্ভব, কোনো ক্ষেত্রেই অসম্ভব নয়। বাপ মা দুজনকেই। তো আমি বিশেষ করে এটা বলবো যে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলি যে সকালে যখন তার ছেলে বা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়, তখন সেই গার্জিয়ানকে সচেতন থাকতে হবে, তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতির জন্য কতটুকু টাইম দরকার, তার যদি ব্রেকফাস্টের দরকার পড়ে সেটার জন্য কতটুকু টাইমের দরকার, আমার ড্রেসিংয়ের জন্য
কতটুকু সময়ের দরকার, এই স্টুডেন্টের ড্রেসিংয়ের জন্য কতটুকু সময়ের দরকার, এই সময়টাকে যদি আমরা মোটামুটি ক্যালকুলেট করে একটা সময় নিতে পারি যে আমি যেহেতু 9টার আগে স্কুলে যেতে হবে, আমি 8টার সময় উঠতে হবে অথবা 7:30টার দিকে আমাকে ঘুম থেকে উঠতে হবে, উঠে আমাকে এই করতে হবে সেই করতে হবে, তো সেই কাজগুলো কিন্তু প্যারেন্টসদের। তো প্যারেন্টসরা সচেতন হলেই আমি মনে করি যে এই কাজটা সুরাহা হবে এবং হওয়া যায়। এদেশে তো বাংলাদেশের মতো না, বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা আর কথা বলবো রহমত ভাই। ওকে, সৈয়দা নাসিমা, আপনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমি জানি স্কুলের বিভিন্ন বিষয় নিয়েও আপনি কথা বলেন, এর আগে আমাদের প্রোগ্রামে এসেছিলেন। এজ এ প্যারেন্ট হিসাবে, মা হিসাবে, যে আমাদের যে দেখা যায় অনেক সময় কিছু কিছু প্যারেন্টসরা অনেক সময় বাচ্চাকে দেখা যাচ্ছে লাস্ট মিনিট, একদম 2 মিনিট বাকি আছে অথবা বাচ্চা হাঁফাইয়ে উঠতেছে, আমি বলতে সবার ক্ষেত্রে বেশিরভাগ লোক ভালো, এই যে 2 জন 4 জন এই যে দেরি করতেছে, এগুলো কারণ কি হতে পারে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আসছেন। অ্যান্ড আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে আমারও আসার আগে আমি এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে চিন্তা করেছিলাম যে কেন এরকম হয়। তো আমাদের দেখা যায়, আমি যদি একটু ডিপলি যাই, আমাদের যে ফ্যামিলি ইয়েতে যাই, এনভায়রনমেন্টে, তো এখন দেখা যাচ্ছে যে একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের কমিউনিটিতে। রাত্রে আমরা কাজিন কিংবা ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রাইডে রাত্রে চলে যাই বাচ্চাদের নিয়ে, কিংবা স্যাটারডে কিংবা সানডে রাত্রেও আমরা কিন্তু যে আমাদের লেট করে আসা হয়, কিংবা আমরা বাচ্চাদের নিয়ে চলে যাই দাওয়াতে কিংবা ফ্যামিলি গ্যাদারিং এরকম ইভেন্টগুলোতে। তো কী হয়, আমাদের যে বাচ্চাদেরকে নিয়ে গড়ে আসাটা কিন্তু অনেক লেট হয়ে যায়। প্রায় ক্ষেত্রে আমি দেখছি যে 12টা 1টা হয়ে যায়। হ্যাঁ, আর কিছু কিছু প্যারেন্টসরা হয়তো বা কিছু সচেতন, ওনারা একটু আর্লি চেষ্টা করেন যে না, আমরা 10টা 10:30 ভিতরে কিংবা 9-9:30 ভিতরে চলে যাই বাসায়, হুইচ ইজ গুড। যারা আমরা এরকম চিন্তা করে আমরা আসি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি, আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে 12টা 1টা হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় বাচ্চারা সোফায় ঘুমিয়ে পড়ছে। একটা ছেলেমেয়ের জন্য রাত 12টা পর্যন্ত, বাচ্চাদের সাধারণত 9 ঘন্টা ঘুমের দরকার মিনিমাম। না, ওরা আমাদের নিয়ম মিনিমাম, মিনিমাম 9 ঘন্টা না, এর উপরে 11 ঘন্টা একটা বাচ্চা যদি ওর ওভারঅল ওই যে সারাদিন একটা অ্যাক্টিভ এডুকেশনালি ওকে অ্যাক্টিভ থাকতে হবে, খেলাধুলার জন্য অ্যাক্টিভ থাকতে হবে, ওর মেন্টালি ও প্রিপেয়ার থাকতে হবে, ওর মোর দেন 10 আওয়ার্স ঘুমের দরকার। কিন্তু দেখেন, আমরা যদি রাত্রে 11টা 12টা 1টায় বাসায় আসি, বাচ্চা 1টা 1:30 2টায় ঘুমায়, আবার এদিকে 7টার সময় উঠতে হয়। হ্যাঁ, তো কিভাবে একটা বাচ্চা অত ঘুম থেকে উঠে চোখ পুড়িয়ে করে করে স্কুলে যায়? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমাদের বাচ্চাদের দোষ না, আমি বাচ্চাদেরকে বলবো না। আমার মনে হয় আমাদের কমিউনিটিতে আমাদের প্যারেন্টসদের আরও সচেতন হতে হবে। আর বিশেষ করে আমরা এরকম প্রোগ্রাম আমরা এভরি উইক না করে, হয়তো বা হলিডেতে, ডিউরিং দ্য হলিডে টাইম, কিংবা উই গট 6 উইকস হলিডে। সো আমরা এই বড় কোনো করলে এরকম হলিডেতে করব, কিংবা 1 উইক 2 উইকস হলিডে, এগুলোতে আমরা করব এরকম ইভেন্টগুলো, কিংবা ফ্যামিলি গ্যাদারিং। তো আমাদের বাচ্চাদের এডুকেশনাল ইয়েটা হয় না কি, আর মর্নিংয়ে উঠে প্যারেন্টসদেরকেও রাশ করতে হয় না, বাচ্চাদেরকেও টেনে হেসড়ে মুখ ওয়াশ না করে, দাঁত না ব্রাশ করে নিয়ে যেতে হয় না। আনফর্চুনেটলি আমি একটা জিনিস আজকে খুব প্রাউডলি বলি, আসার আগে আমার মেয়ে হঠাৎ ব্যাগ থেকে বের করে আমাকে এনে দিল যে মা, আম্মু আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আজ। তো আমি অ্যাটেন্ডেন্স এন্ড পাঞ্চুয়ালিটি, আমাদের টপিকটা 100% অ্যাটেন্ডেন্স এন্ড পাঞ্চুয়ালিটি, গোল্ডেন অ্যাওয়ার্ড আপনার মেয়ে, আমার মেয়ে আজকে পাইছে, শেখ নাদিরা হোসেন। তো আমি টপিকটা একদম মিলে গেছে। Our school gifted and talented child, and also or the overall behave, mashallah, everything she is okay. Attendance bole and behave overall, mashallah. Very good. Dua korben. You're very proud, ma'am. Thank you. Sorry. Fortunately, this child goes to my school where I'm the school governor. So you take some credit as well. I can see that. Without a doubt, I like to think I have contributed, But the point I'm trying to say, look, a minute ago you might say bribery. I'm going to say incentive. You have to reward in life. This child, 100% attendance, deserve to have that trophy.
And a minute ago, sister was saying discipline. It's all boiled down to discipline. If we are disciplined, mom and dad, children will follow, because mom and dad is the role model they look up on. Not your David Beckham and your this and your that. I'm sorry to say. It's mom and dad first and foremost. So if mom and dad, like the sister said, if mom and dad are disciplined, think about the child. The child, that's very good point. 99.9% the child will follow you. আমাদের একটা বিরতি যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। আপনাকে আবু হোসেন সাহেব জিজ্ঞেস করব আমি যে এই যে মুফতি কাউন্সিলর মুফতি মোহাম্মদ মুফতি মিয়া যেটা বললেন যে রিওয়ার্ড বা বাচ্চাদেরকে এনকারেজ করা বা ইনসেন্টিভ দেয়া, এইসব ব্যাপারে আপনারা কি করে থাকেন বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটা বাড়ানোর জন্য বা একদম 100% করার জন্য? আপনাদের ইনিশিয়েটিভ স্কুলের পক্ষ থেকে কীরকম থাকে? আগে মুফতি সাহেব যে কথা বলছেন, আমরা প্রত্যেকটা স্কুলেই, আমার স্কুলে না শুধু, যে রিওয়ার্ড দেওয়া হয় বাচ্চাদেরকে, কোনো ভালো কাজ করলেই তাকে প্রশংসা করা হয়, রিওয়ার্ড দেওয়া হয়, এটা স্বাভাবিকভাবেই অন্য বাচ্চাদেরকে উৎসাহিত করে থাকে। তো আমার স্কুলে যে কথা বলছেন, আমরা অবশ্যই যে পলিসির সাথে মেনটেন করে যেগুলো বাচ্চা আসে না, আমরা খোঁজখবর নেই কী কারণে আসে না। আপনারা হোম ভিজিট করেন? পারসিস্টেন্ট অ্যাবসেন্ট যেগুলা, মানে ক্রমশই যে রেগুলার, তখন আমাদেরকে বাধ্য করে হোম ভিজিট এবং অন্যান্য প্যারেন্টসদের সাথে মিটিং করা। প্রত্যেকটা স্কুলে তো সেখানে একটা অ্যাটেন্ডেন্স লিয়াজন অফিসার রয়েছে প্যারেন্টস সাথে কাজ করার জন্য, এডুকেশনাল সোশ্যাল ওয়ার্কার রয়েছে তারা কাজ করার জন্য, তাই না? প্রত্যেকটা স্কুলে এই সিস্টেম আছে। তারপরে স্কুলের হেড টিচার কিংবা স্কুলের ডিফারেন্ট ডিজিগনেটেড পার্সন আছে যে এই অ্যাটেন্ডেন্স লক্ষ্য করার জন্য, তো দেখাশোনা করার জন্য। তো অ্যাটেন্ডেন্স বৃদ্ধির জন্য যেগুলো দরকার, যে রিওয়ার্ড সিস্টেম যেটা আছে, এটা তো থাকবে। যেমন আমাদের স্কুলে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এক একদিন, অন্যান্য স্কুলেও আছে, যেমন একটা কাপ অথবা শিল্ড, কোন ক্লাসটা, মনে করেন এক সপ্তাহ পরে ফ্রাইডে অ্যাসেম্বলি হলো, হ্যাঁ, কোন ক্লাস হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স করেছে, সেই কাপটা সমস্ত সপ্তাহ ওই ক্লাসে থাকলো। তো হোল স্কুল ব্যাপী প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, যে প্রত্যেকটা বাচ্চার মধ্যেও এরকম আলোড়ন সৃষ্টি হয়ে যাবে যে আজকে ইয়ার 5 হয়তো 100% করেছিল, সেজন্য তাদের কাপ, তো নেক্সট উইক আমরা সিনিয়র নিয়ে আসবো। তো নেক্সট সিনিয়র এই কাপ নিয়ে আসার জন্য বাচ্চাদের মধ্যে এক বাচ্চা আরেক বাচ্চাকে এনকারেজ করবে যে তুমি সময় মতো আসো, আমরা সবাই সময় মতো আসবো, তাহলে আমরা এই কাপটা আমাদের ক্লাস। আমরা আরও কথা বলবো, একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আমরা আরও কন্টিনিউ করবো আমাদের এই ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি, সময় মতো স্কুল আসা এবং রেগুলার সবসময় স্কুলে আসা, এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের মন্তব্য, প্যারেন্টস যারা রয়েছেন, আপনারা কোনো মন্তব্য, কোনো প্রশ্ন থাকলে করবেন আমাদের প্যানেলের কাছে। আমরা একটা বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক, একটা বিশেষ টপিক, অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি। বাচ্চাদেরকে সময় মতো স্কুলে আসা, স্টুডেন্টরা সময় মতো স্কুলে আসা এবং সবসময় স্কুলে আসা, স্কুল মিস না করা, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি ছাত্ররা, স্টুডেন্টরা খুব ভালো করতেছে। তার পাশাপাশি আপনারা যারা প্যারেন্টস এবং স্টুডেন্ট যারা রয়েছেন, আমরা আশা করি আপনারা আরও ভূমিকা নেবেন, বিশেষ করে অ্যাটেন্ডেন্স যাতে 100% হয় এবং পাঞ্চুয়ালিটি অলসো আমরা 100% আশা করতেছি আমাদের বাঙালি স্টুডেন্টদের কাছ থেকে। কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া, আমি জানি, আবারও বলছি, আপনি প্যারেন্ট গভর্নর, তো এই যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারগুলো নিয়ে আপনারা স্কুলে যে বলছেন, কথা বলেন, বা আপনি ইনসেন্টিভ কথা বলছেন, ভালো কথা। নতুন যে নিয়মটা এসেছে এখন, এটা শুধু টাওয়ার হ্যামলেটসের না, এটা ন্যাশনালি সেটা এসেছে, গভর্নমেন্ট সেটা করতেছে। কাউন্সিল থেকে সাধারণত যখন প্যারেন্টসরা যখন বিভিন্ন জায়গায় এক্সটেন্ডেড হলিডেতে যান, আসার সময় দেখা গেলো 2 দিন 3 দিন দেরি হয়ে গেছে। এখন নতুন সিস্টেম হলো 60 পাউন্ড 60 পাউন্ড করে একজন প্যারেন্টকে ফাইন করা হবে একটা বাচ্চার জন্য। এখন একটা ফ্যামিলি যদি একটা বাচ্চা নিয়ে যেমন বাংলাদেশে গেলেন ওনারা, আসার সময় 5 দিন ডিলে হয়ে গেল, সো 5 times 60, 300 পাউন্ড দিতে হবে। আর যদি ওনারা 21 দিনের মধ্যে না, সেটা ডাবল হয়ে যাবে, 600 হয়ে যাবে। এবং আমি এরকম এক্সাম্পল জানি, পয়সা দিতে হয়েছে। এই যে এই জিনিসগুলো করা হলো আর কি, এটা তো একটা কি ইনসেন্টিভ না? এটা কি আপনি কি মনে করেন প্যারেন্টসদের জন্য একটা কি শাস্তি, না ওটা করলে বাচ্চারা হয়তো প্যারেন্টস সচেতন হবেন? আপনি কি মনে করেন? Thank you. First of all, I'm glad আপনি clarify করছেন যে এটা আমাদের স্কুলের না, it's not from the school. No. It's a central initiative. I think that the wisdom behind, idea is good.
but maybe the method that they have used maybe is unfair. To stop people taking holiday term time, it's £60 per person, £60 per parents. I personally, I think it's very unfair. But how do you tackle? So do you think this is one of the ways to tackle? One of the ways. I'm not saying this is going to be the definite answer. I mean, obviously, you mentioned, and head teacher Abu Hussain also agreed, the incentive, rewarding, giving certificate, giving medal, all this kind of thing, also good thing. We understand that. But at the same time, if some people think sometimes, if we punish parents like this, giving £60 fine per child, a family with 3 children, they have to pay maybe £1,000. Okay. Can I, like I said, I don't want to contradict myself. Let's put it simple term. If I go Bangladesh, I've got 4 children, husband and wife, 6. How much would that cost average to live in Bangladesh? Well, not much in Bangladesh, but ticket fare is... Average ticket is about 500. Well, not 500. Term time probably it will be about 700. It shows I haven't been Bangladesh quite some time. Okay, say 700. So 7 times 6, that's over £4,000. Living there, the point I'm trying to say, if you can spend, this is the way you look at it. I might sound I'm for this. No. If you can spend £6,000-7,000 an average holiday, surely you can pay the fine of £500. Am I wrong to bring the equation into the debate? If you go during the holiday time, you don't have to pay a penny. And don't you think it's unfair for teachers or people working at school? They cannot take any break like this. They have to go. They have children as well. They have to go during the holiday. They cannot go during the term time. Well, holiday is holiday. I mean, you got average, you got summer holiday, Christmas holiday, half-term holiday, and then you ignore all this holiday and we decide to go school days. Again, I'm not saying, I think the idea is good. Maybe the actual amount maybe is too expensive, maybe it's unfair. But I think the overall idea is good. You have to have something in place. You can't just say, to tackle this. When we were young, I mean, when you come back, 6 weeks, 6 months later, there's still place. You can come back to the school. Nobody said nothing. I've enjoyed my holiday. That's fine. But things have changed. Things have changed. And from the beginning, we all need to change. We can't just say, I want to go Bangladesh. I'm going to stay 10 weeks. Think about your children. Think about education. Those people who think about the education, their children, more often you would see, think about, yes, they will go on their holiday rather than spending 6-8 weeks in Bangladesh or whatever. Go for 2 weeks in Christmas holiday, Easter holiday, 2.5 weeks, 6 weeks in summer holiday. So the holidays are there. Maybe it might be a little bit expensive, but what is more important, education for your children or saving some money? That's a very good point. Very good point. Rahmat Ali bhai. এই যে ফাইনের ব্যাপার নিয়ে আমরা কথা বলতেছি, অনেক প্যারেন্টস যেমন বাংলাদেশে গেলেন, বাংলাদেশে যাওয়ার সময় দেখা গেল হেড টিচারের কাছে গেছেন, গিয়ে বলতেছেন আমি 2 সপ্তাহের জন্য এক্সট্রা নিতে হবে, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এখন দেখা গেল আমি এরকমও ঘটনা জানি যেখানে স্কুলগুলোতে দেখা গেছে সবাই বলতেছে অসুস্থ, মা অসুস্থ দেখতে যাব, বাবা অসুস্থ দেখতে যাব। এখন সাধারণত শুধু আমি বলছি সেটা আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের ব্যাপারে, অন্য ব্যাপারে সেটা হয়। তখন সেটা কি প্রশ্নবিদ্ধ হবে না যে সবাই কি একই রিজন দিতেছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, তার জন্য আমাকে একটু আগে যেতে হবে? এই বিষয়টা আপনি কীরকম দেখেন? আমি সেই ফাইনের ব্যাপারটা বলবো। ফাইনের ব্যাপারটা এক্সপেন্সিভ, এটা তো অবশ্যই একজন প্যারেন্টসের জন্য যদি 3-4টা বাচ্চা থাকে তাহলে সেটা যে কতটুকু দুর্বিষহ হয় তার জীবনের জন্য সেটা সবাই জানেন। তো আমরা যখন দেখি, আমি তো কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিচরণ আছে, তো কমিউনিটির মানুষজন যখন হলিডেতে যায় তখন তাদের একটা ধারণা থাকে যে আমার হলিডে হয়তো 3 উইকস অথবা 4 উইকস বা একটা 6 উইকসের হলিডে আছে, তো এর সাথে আরও 2 উইকস কীভাবে আমরা
কাটাবো বাংলাদেশে, তার একটা কারণ রিজন খুঁজে যে কিভাবে আমরা স্কুলের হেড টিচারের কাছে গিয়ে আমরা সেটা নিয়ে যাব। তখন সবাই এই রিজনটাই দেয় যে ওনার অসুস্থ, ঘনিষ্ঠজন যেই থাকুক অসুস্থ, একই রিজন সবাই দেয়। এছাড়া তো আর কোনো রিজন নাই। অন্য রিজন হলেও তো তারা বুঝবে না বা মানবে না। যখন হেড টিচার বললেন যে না এটা সম্ভব নয় বা এটা হচ্ছে না বা এই রিজনে আসা যাবে না, তখন তারা প্যারেন্টসরা অনেক সময় এই সিদ্ধান্ত নেন যে ঠিক আছে আমরা চলে যাব, যাওয়ার পরে আমরা ওখান থেকে আমরা হয়তো আরও 2 সপ্তাহ অপেক্ষা করে আরেকটা রিজন তৈরি করে আমরা আসব এবং আসার পরে আমরা স্কুলে আমার বাচ্চাকে নিয়ে অ্যাটেন্ড করার জন্য যাব। তো এই যে প্ল্যান, এই যে প্রোগ্রাম, আমার মনে হয় যেটা ওই যে ফাইনের যে সিস্টেমটা হয়েছে, ফাইনটা এক্সপেন্সিভ হলেও ওই যে চিন্তাধারা, সবাই চিন্তা করি আমরা 2 উইকস আগে যাব অথবা 2 উইকস পরে যাব বা এই যাবো সেই যাবো, এইটা একটু কমবে। এইগুলো এক কথা। দ্বিতীয়ত হলো যে আমাদের গার্জিয়ানরা যদি আমরা সচেতন না হই যে আমরা সময় মতো আসবো, সময় মতো আমাদের ছেলেকে স্কুলে দেব, এবং এই লসটা আমরা কোনো সময়ই আমার বাচ্চা খাবার করতে পারবে না, এই ধ্যান ধারণা যদি না থাকে, এই যে বোন আমাদের সামনে এই যে ইয়েটা দেখালেন, এটার মূল চাবিকাঠি হচ্ছেন প্যারেন্টস, এবং প্যারেন্টসের মধ্যেও মা হচ্ছেন আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি যে মারাই স্কুলে নিয়ে যান পিতারা বা যারা আছেন পুরুষ, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। মারা যদি সচেতন হন এবং তারা যদি ইচ্ছা করেন যে আমার ছেলেকে বাবাদেরকে পুরো একদম বাদ দিয়ে দিন, না আমি সেটা বলছি না, আমিও তো একজন বাবা, আমিও তো নিয়ে যাই আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। আমি তো সেটা আমাকেই বলছি যে আমার ক্ষেত্রেই হোক আর অন্যর ক্ষেত্রেই হোক, যারা আছেন পুরুষরা বা পিতারা যারা আছেন তারা চেষ্টা করেন, তাদের তো একটা সুযোগ আছে এখানে যে সকালবেলা তারা উঠেন, নামাজ পড়েন এবং নামাজ পড়ার পরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা টাইম এবং একটা তৈরি হওয়ার যে সময় সেটা তারা নেন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই সময়টা তারা যদি বেখিয়ালে বা অথবা সেটাকে কোনো একটা বেশি কিছু গুরুত্ব না দিয়ে যে আচ্ছা ঠিক আছে যাবো না, অনেক সময় বৃষ্টি বাদলার দিনে হয় কি, আমি সেই কথাটা বলি, আমার কথাটা কল দিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি আপনি পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? ভাই ভালো আছেন? আমি মারুফ। মারুফ ভাই আপনি ভালো আছেন? জি 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 ভাই ভালো। আপনার কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? আপনার প্রোগ্রাম দেখতেছিলাম, খুব সুন্দর প্রোগ্রাম হইতেছে। আমার একটা কোশ্চেন ছিল আপনার জিজ্ঞানের, প্লিজ মারুফ ভাই। যে ওই যে ফাইনের ব্যাপারে আলাপ করতেছেন, ওই ফাইনটা কত? ফাইনটা হচ্ছে একটা বাচ্চার জন্য 60 পাউন্ড। তো বাংলাদেশে যদি হলিডেতে বাচ্চারা যায়, প্যারেন্ট যায়, ওনারা যদি সময়ের মধ্যে ফিরে না আসতে পারেন এবং কোনো ধরনের ভ্যালিড রিজন না থাকে ওনাদের, বিশেষ করে হয়তো বাচ্চা অসুস্থ হয়ে গেলে, আমি সেটা বলতে পারবো না কী অবস্থা, তাহলে 60 পাউন্ড 60 পাউন্ড পার চাইল্ড দিতে হবে। এখন একজনের যদি একদিন মিস করে 60 পাউন্ড, 5 দিন মিস করলে 5 × 60, আমরা কথা বলতেছিলাম 300 পাউন্ড। এখন যদি দুইটা বাচ্চা হয় সেটা হিসাবে পার ডে 60 পাউন্ড, পার ডে 60 পাউন্ড, এবং 21 দিনের মধ্যে সেই ফাইনটা না দিলে পার ডে, জি জি আই স দ্যাট জাস্ট বিফোর কামিং হিয়ার, পার ডে 60 পাউন্ড। আচ্ছা, কিন্তু একটা আইন তো আমার মনে হয় আছে যে আপনি মনে করেন আপনার 6 উইকস এর হলিডেতে আপনি গেছেন, জি, কিন্তু আনঅথরাইজ অ্যাবসেন্ট যদি আপনি 21 ডেজ থাকেন, জি, তখন আপনার, কিন্তু 20 ডেজ পর্যন্ত আনঅথরাইজ লিভ তো আপনি নিতে পারেন। এটা কি সত্যি? আমি এই বিষয়টা ঠিক জানি না, আপনি সেটা কি কোনো ওয়েবসাইটে বা কোনো স্কুলের কাছ থেকে জেনেছেন কি? আমি লাস্ট ইয়ারে দেশে গেছিলাম, তখন আমি স্কুলে জিজ্ঞেস করছিলাম, 60 জন কাজ স্কুলে, জি, আমরা 10 ডেজ এক্সট্রা রয়েছিলাম। আমরা যাওয়ার সময় একটু লেট হয়েছে, তো আসার সময় আমরা 10 ডেজ এক্সট্রা রয়েছিলাম। তখন জিজ্ঞেস করছিলাম, তারা বললো যে এমনি যদি আপনি অ্যাপ্লাই করেন স্কুলে আপনার পারমিশন দেবে না, কিন্তু যদি আপনি 21 ডেজ অ্যাবসেন্ট করেন তখন আপনার বাচ্চার নাম কাটবে, 20 ডেজ পর্যন্ত তারা নাম কাটতে পারে না। আমি জানি না, আমাদের এখানে আমাদের একজন মারুফ ভাই, আমাদের একজন কাউন্সিলর এবং একজন প্যারেন্টস গভর্নর, ওনার মন্তব্যটা আমরা শুনি। আপনি কি বলেন? থ্যাংক ইউ মারুফ ভাই। আসসালামু আলাইকুম মারুফ ভাই। Just to clear, আসলে দুইটা জিনিস, two things. The 20 days plus 1 actually is what you're saying. You come back to the school, your child will be they will be able to come into the school. That's fine. But the fine itself, some school they have if you have a 4 days
in a row. Some school has it 5 days in a row. If you miss that, then basically you'll have to pay the fine. And there is a day, it comes under discretion of the head teacher. Yeah. You know, so we call it basically, you shouldn't, if you're absent for a whole week, then, you know, unless you told them you're going somewhere, then they need to find out what exactly your child are. But Maruf Bhai asked about unauthorized absence. Say someone hasn't informed the school, they disappeared. So no one knows where they went. So the Maruf Bhai is saying, if they, as long as they come in within 20 days, Yes. their child can go back to the school. Fair enough. Okay. But they don't have to pay any fine then. Of course they will pay fine. Because you haven't told the school why your child is missing for 4 days or 5 days. Yes. Okay. Even if you stay in this country, even if you go anywhere else, Yes. it's counted as an absent. Yes. Unauthorized leave. Although it's unauthorized, Yes. but when they found out, when he came back, obviously they will ask you question, Yes. where were you? Yes, you have to give a reason. You have to give a reason why your child is absent for 4 days, 5 days, or 1 week. And I think this has been changing, I think, year by year. And this is the latest year. And this year, they are very strong about particularly attendance and punctuality. Sayyida Nasima, আপনার কাছে আমি যাব। এই যে আমরা কথা বলতেছি আমাদের প্যারেন্টসদের, আমরা কি করতে পারি আমাদের অ্যাটেন্ডেন্সকে, যেমন আমাদের মুফতি মিয়া কাউন্সিলর যেটা বলেছেন ইনসেন্টিভ, স্যার যেটা বলেছেন রিওয়ার্ডের কথা, পাশাপাশি ফাইন হয়তো বা কিছুটা ফাইন, সেটা একটা ওয়ান অফ দ্য ওয়েজ। আমরা কি করতে পারি যে আমাদেরকে বাচ্চাদেরকে বিশেষ করে প্যারেন্টদেরকে এনকারেজ করতে, বাচ্চাদেরকে শুধু বললে তো হবে না যে আপনার ছেলের জন্য ভালো, আমরা কি করতে পারি? আই থিঙ্ক আমার মনে হয় আমরা আসলে অত্যন্ত খুশি যে আমাদের এখন বর্তমানে যে আমাদের স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স খুবই ভালো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজগুলো যে প্রত্যেকটা স্কুলে আগ থেকে কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে যে অলমোস্ট মানে ওভার 90%। হ্যাঁ, আমাদের 90% তো গুড না। আমি জানি আপনার বাচ্চা পেয়েছে 100%, আমরা চাবো 97-98%। আচ্ছা, আমি জেনারেল যে সব স্কুলগুলোর কথা বলছি। তো আমি আসছি যে আমাদের মানে যে আরও এই যে ধরেন 96-95%, তো এগুলাকে আরও ইমপ্রুভ করতে আমাদের কি দরকার। তো এই যে আমি ভাইয়ার কথা প্রসঙ্গেই বলবো যে আমাদের প্যারেন্টসকে সচেতন হতে হবে, তাই না? আমাদের প্যারেন্টসরা সচেতন হলে আমাদের বাচ্চাদের মানে আননেসেসারি মানে দরকার ছাড়া আমাদের বাচ্চাদের লেট করার মানে প্রয়োজন পড়বে না। কিংবা হয়তো বা একটা বাচ্চা সিক, হ্যাঁ, ও অসুস্থ, ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কিংবা ওকে ডাক্তারে নিয়ে যেতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ মানে ডিফারেন্ট ইস্যু। কিন্তু এমনি মানে বেদরকারি মানে আননেসেসারি লেট করা কিংবা অ্যাবসেন্ট থাকা, এগুলো তো একদমই ঠিক না। তো যাই হোক, আমি এটা বলবো যে আমাদের প্যারেন্টসদেরকে আরও বেশি সচেতন হতে হবে। বাচ্চাদেরকে 9:30-10 o'clock, হ্যাঁ, বিফোর 10 o'clock আমরা চেষ্টা করব যে আমাদের বাচ্চারা যাতে বেডে চলে যায়। হ্যাঁ, আমি 9:30-তে আমার একটা মানে আমার রুটিন, আর 9:30 ওরা বেডে যেতেই হবে। তারপরে বেডে গিয়ে আমি বই পড়লে আমি বেড টাইম স্টোরি কিংবা আমরা একসঙ্গে সামথিং ওয়াচ করি। এটা আমরা এভরিডে। আমার ছেলে তো আমরা মানে আমি না গেলে ও ঘুমাই না। আম্মু, you said you will come, so why you are not coming now? So I have to go at least, if I can't, if I'm busy, I have to go at least for 10 minutes. Otherwise he is not going to. Yeah, it's a good attachment with the child, as well at the same time the child will be encouraged to do even more. তো আমি কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আমরা প্যারেন্টসরা বাচ্চাদেরকে বলি যাও ঘুমাও গিয়ে বেডে যাও, কিন্তু আমাদের উচিত যে বাচ্চাকে একটু আদর করে। দেখেন আমার মেয়েটা মিল্ক খেতে চায় না, হ্যাঁ, ও মানে শি ডাজন্ট লাইক মিল্ক। তো আমি কি করি যে যাতে একটা গ্লাস মিল্ক খাওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঘুমের আগে। তারপরে আমি কি করি, ওই যে মিল্ক শেক এগুলো আইনা যে তারপরেও যাতে মিল্কটা খায়, হ্যাঁ, ওই যে একটা জিনিস। তো আমি নিয়ে মাঝে খাই না, আমি মাথা এভাবে ধরে তো ইয়ে করি। তো যাই হোক, এটা আমার মনে হয় সব প্যারেন্টসরা করা উচিত। স্যার আবু হোসেন সাহেব, আপনার কাছে যাবো আমি। টাইপস অফ অ্যাবসেন্টের বিভিন্ন কারণ থাকতে পারে, শুধু তো অসুস্থ না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আমরা অনেক সময় বলি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা বা ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টটা স্কুলের পরে নেওয়ার জন্য, বা সকালে অনেক সময় স্যারেরাতে কোনো সার্জারি ওপেন, তারপরেও দেখা যায় অনেকে মেডিকেল রিজনের কারণে।
প্যারেন্টসদের বিভিন্ন প্রবলেমের কারণে। তো অ্যাবসেন্টি যে যারা রয়েছে সবসময় থাকে, যারা বিভিন্ন সময় দেরিতেও আসে, কারণগুলো কি হতে পারে? টাইপস অফ অ্যাবসেন্টিস বিভিন্ন ধরনের। আমরা সামাজিক মানুষ মাত্রই সামাজিক, আমরা সবাই সমাজে বাস করি এবং প্যারেন্টসদের বা বড়োদের এল্ডারদের এক ধরনের সমস্যা, বাচ্চাদের এক ধরনের সমস্যা। অসুখ বিসুখ যখন হয়, অসুস্থ হয়, তার সাথে কিন্তু আপনার ডিএফই যেটা অফসেট, তারাও কিন্তু ফ্লেক্সিবল আছে। কোনো বাচ্চা যদি অসুখ থাকে, আমি একটা পরে আসতেছি, তার যদি ভ্যালিড রিজন থাকে, তার বিভিন্ন ধরনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো বলা হয়ে থাকে যে আপনার স্কুল খোলার সময় তুমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবে না, কিংবা স্কুল ডিউ টার্ম টাইমে আপনি হলিডেতে যাবেন না, কোনো বুকিং দেবেন না, এগুলো সব কিছু প্যারেন্টসরা প্রত্যেকেই জানে। হ্যাঁ, এবং রিমাইন্ডও দেওয়া হয়, নিউজ লেটারের মাধ্যমে রিমাইন্ডসও দেওয়া হয়। প্যারেন্টস অত্যন্ত সচেতন আজকাল, তারা যে বুঝেন না বা জানেন না এটা ঠিক না। তবে হ্যাঁ, কিছু প্যারেন্টস আছে যারা বুঝেও বুঝতে চেষ্টা করে না, তাদের নিজের অভ্যাস চেঞ্জ করতে পারেন না, এই যেমন রাতে বেডে যাওয়া, বাচ্চাদেরকে আর্লি বেডে যাওয়ানো, এইগুলো। তো যে ডিফারেন্ট টাইপের মধ্যে হলিডে একটা বিরাট ইস্যু। হলিডের সময় মানুষ অনেক সময় পয়সা বাঁচানোর জন্য কিংবা বিভিন্ন সময় হয়তো কাজের যে ম্যাচিং হয় না, হয়তো প্যারেন্টসরা এক সময় আপনার হলিডের সময় পাচ্ছে, বাচ্চাদের এক সময়, এই ম্যাচিং হওয়ার সময় অনেক সময় এটা হয়ে যায়। এটা কিন্তু টাওয়ার হামলেটসের কোনো না, এটা ন্যাশনালি জাতীয়ভাবে দেখতে হবে, এবং যত আইন পাস হচ্ছে জাতীয়ভাবে, এটা কোনো বারাকে করে না। তো এই হলিডে একটা রিজন। তারপর আপনার অন্য রিজন হচ্ছে বাচ্চার অসুস্থতার কারণ থাকতে পারে, আরও রিজন হচ্ছে ওয়েদার খারাপ থাকতে পারে। একদিন দেখা গেল যে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, করতেছে। তো এগুলো হেড টিচারের উপর অনেক ডিসকাশন আছে যে আজকে আসলেই যদি ওয়াকিং ডিস্টেন্স থাকে, বাচ্চাকে অবশ্যই যেতে হবে। এখন স্নো পড়তেছে, হেভি স্নো পড়তেছে, বাচ্চা কার নিয়ে আসতে পারবে না, এগুলো বুঝতে হবে স্কুলের। যে জিনিসটা হ্যাঁ, এটা তো রিয়ালিটি, এটা রিয়ালিটির বাইরে গেলে তো কিছুই হবে না। তো এই পার্সেন্টেজ অ্যাবসেন্টেজ যেটা বললাম যে 24 days আউট অফ 190 days, আমাদের তো 190 days বাচ্চাদের স্কুলে যেতে হয়, স্কুল মানে চালানো থাকে, তখন 24 days যদি আপনার কোনো বাচ্চা অ্যাবসেন্ট থাকে, তাকে বলে পার্সেন্টেজ অ্যাবসেন্ট। আমরা কথা বলবো, একটা বিরতিতে যাবো, বিরতির পরে এসে আরও কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি বিষয় নিয়ে। আমাদের 4 জন অতিথি অনেক বিষয়গুলো শেয়ার করতেছেন। আপনারা ফোন করে আপনাদের মন্তব্য দিবেন, কোনো প্রশ্ন করবেন। বিরতির পর একটা বিরতি যেতে হবে আমাদের, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক অ্যাটেন্ডেন্স অ্যান্ড পাঞ্চুয়ালিটি বিষয় নিয়ে। সময় মতো স্কুল আসা এবং সবসময় স্কুলে আসা বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য খুবই জরুরি। আমার সাথে 4 জন অতিথি রয়েছেন, আমরা কথা বলছিলাম। আমার ডান পাশে রয়েছেন আবু হোসেন, উনি একজন স্কুলের হেড টিচার। আমার সর্বডানে বসে আছেন রহমত আলী, উনি একজন জার্নালিস্ট অ্যান্ড প্যারেন্ট। আমার বাম পাশে কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া, উনি একজন 2টা স্কুলের প্যারেন্ট গভর্নর। এবং সর্ববামে সৈয়দা নাসিমা, উনি একজন প্যারেন্ট এবং একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া, অ্যাটেন্ডেন্সকে বাড়ানোর জন্য প্যারেন্টাল এনগেজমেন্ট, প্যারেন্টদেরকে ইনভলভ করা কতটুকু দরকার এবং কিভাবে করা যেতে পারে বলে আপনি মনে করেন? What do you think? How we can involve more parents? It's very important to the whole talk we based on parents mostly. Parental engagement is very, very important to actively get parents involved. I'll give you a few examples. I'm not going to go in details. Breakfast club, parents' evening. There's so many others. You can have parents going to parents' evening. Just go in there, okay, listen to the teachers, coming back. But we need to go more. It's no good just dropping our kids 9 o'clock and then picking up 3:30. We need to get involved more. I mean, 6-7 years ago, when my child went to the school, first thing I said to myself, how can I, as a parent, contribute in the school? With the school, with the teachers. I've made an inquiry as a school governors, and there was a place, and I went in. And on that note, can I take a call and come back? Yes, we'll sure. continue from there. Assalamu alaikum. আপনার পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো হ্যালো, জি, আপনি কথা বলুন, আমরা শুনছি। জি, আমি মুফতি ভাইয়ের কাছে বলতে চাচ্ছি। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দিন প্লিজ। জি জি, কথা বলুন। আমি কাউন্সিলর মুফতির সাথে বলতে চাচ্ছি। জি, উনি শুনতেছে, বলেন আপনি।
হ্যালো মুফতি ভাই আপনার সাথে জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়েস ব্রাদার আপনার কোয়েশ্চেন বলেন যে কোশ্চেন হলো আমার বাড়িতে সরি আপনার কথাটা ক্লিয়ার না। ধন্যবাদ আপনার ফোন করার জন্য। মোহাম্মদ মুফতি মিয়া, আপনার যে কথা বলতেছিলেন এনগেজমেন্ট নিয়ে প্যারেন্টসের। So I've decided to go in the governing body. I like to think I've contributed towards the policy, not only the policy, towards my child education. I'll give you one example. Yesterday we had parent engage consultation. I went, my eldest child is in year 6. So the English teacher told me, do you know that your child average is level 4 for English for year 6? Your child is actually in 5, but we are pushing him to go 6. Right. There's only been one child from my school last year achieved that. And I wasn't aware of that, top of my head. And then my son said, yes, his name is. Then I looked at him and I said, do you want to be the child where other parents come next year and say, Ridwan, that's my son name, Ridwan achieved level 6. So you have, although people don't like targets, but end of the day, it's all targets. I've told my child, do you want to reach that level? So these are the engagement. This is what the parents can actually push themselves, push the parents, push the child, and I will emphasis on parents, especially the moms. There is a lot of parental engagement. But when you say especially mom, because again Rahmat Bhai also mentioned the same thing, but we would like to see more dads in school. Because moms, obviously they're involved in a lot of different things, but sometimes we see not many British Bangladeshi dads are involved in a very active way. Of course, without a doubt. The reason I say mums is most of the time, this is how our culture is. Maybe it's a different topic, different issue. We'll talk about some other. Sorry, I just interrupted. That's why. Yeah. If you go to an average school, you see probably 70-80% mom dropping off, mom picking them up. Right. In that sense, most of the time mums are at home. Most of the time with children, mums are home. I'm not saying dad shouldn't do anything. Of course, it's a 50-50 role for mom and dad. But I think in my view, both should get involved. Especially in my view, the mums. That's very good. So we'll come back to you, Rahmat Ali Bhai. আমাদের বাঙালি, আমাদের যারা লিডার বলেন, প্যারেন্টস বলেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বলেন, আমরা অনেক সময় কথা বলি, আমরা শুধু সুন্দর কথা বলি, ভালো কথা। মিটিংয়ে গেলে দেখা গেলে বাঙালিদের আমাদের মিটিং শুরু হয় 8টার জায়গায় 9টায়। এমনকি অনেক সময় দেখা গেছে এই দেশে যারা নন বেঙ্গলি টিচার বা নন বেঙ্গলি যারা কমিউনিটির লোকজন দাওয়াতে গেছেন, সেখানে বিয়ে শুরু হওয়ার কথা 8টায় খাবার, ওরা 8টায় চলে গেছে, দেখা গেলো 10টা বেজে গেছে, খাবার নাই। তো আমরা নিজেরা তো অনেক সময় টাইম মেনটেন করি না, আমাদের বাচ্চারা কি এটা ফলো করে না? অবশ্যই আমরা যে কালচারে বাচ্চাদেরকে বড় করব, বাচ্চাদেররা যে কালচারে থাকবে সেটা তারাই তো শুনবে। আমরাও তো বলি যে বিয়ের অনুষ্ঠান হয়েছে 1টায়, তো আমরা 2টা 2:30টায় গেলেই চলবে, ওই বাচ্চাদেরকে নিয়েই যাব। যখন আমরা বললাম যে 2:30টায় গেলেই চলবে, কারণ এটা বিয়ের অনুষ্ঠান, এত সহজ হবে না, 3টার সময় খাওয়া দাওয়া হবে, এরপরে 4টার সময় গেলেও চলবে, তখন তো তারা ওখান থেকেই তারা বুঝতে পারলো যে অলওয়েজ আমাদের লেট। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা কালচার, বিয়ে শাদী হোক আর বিভিন্ন সভা সমাবেশ হোক, সভা সমাবেশেও আমরা 1 ঘন্টা পরে যাই, বলি যে 12টায় বলা হয়েছে, সেটা 1টায় গেলেও চলবে। তো এই কালচারের মধ্যে আমাদের চেঞ্জ করার দরকার না, সেটাই আমরা তো অবশ্যই চেঞ্জ করব। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের যে বিষয়টি মজ্জাগত হয়ে গেছে, আমরা সেটা কি অতি সহজে আমরা চেঞ্জ করতে পারবো? কিন্তু স্কুলের ব্যাপারটা ভিন্ন। স্কুলের ব্যাপার, আজকে সকালেও আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যখন যাই, তখন দেখছি 1 মিনিট সময় আছে, তখন আমাকে ওই সময়ের মধ্যেই আমাকে পৌঁছতে হয়েছে। কিন্তু সেই 1 মিনিট 2 মিনিট সেই সময়টাও তখন গুরুত্বপূর্ণ। সেখানে ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, সেখানে একটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে এই কথাটাই বলবো যে অনেক ক্ষেত্রে যারা প্যারেন্টসরা যখন স্কুলে নিয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো একটু সহজে যাওয়া যায়, কিন্তু মায়েরা আমার মনে হয় তারাও একটু
আরও সচেতন হওয়ার দরকার, কারণ তাদের প্রস্তুত হওয়া, তাদের বাচ্চাকে ব্রেকফাস্ট করানোর কাজ, এগুলোর জন্য তাদের আরেকটু বেশি সময় হাতে রাখতে হবে। আর যেখানে ধরেন আরেকটি কথা আছে, যেখানে মায়েরা শুধু স্কুলে দেন, সে মায়েদের প্রিপারেশন থাকে সবসময় যে আমি কালকে সকালে উঠে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, তাকে আর আবার নিয়ে আসতে হবে, তারা প্রিপারেশন থাকেন। তো আমি একটি কথা বলবো এ প্রসঙ্গে, যেখানে কম্বাইন্ড, কোন সময় মা কোন সময় বাবা স্কুলে নেন বা আনেন, তাদের আগের থেকে একটা প্রস্তুতি থাকার দরকার। যেমন কালকে কে স্কুলে নিয়ে যাবেন, সেই কথাটি আগের রাত্রেই সেটা ডিসিশন নেওয়া উচিত, যে কালকে হয়তো আমি পারবো না, তোমাকে যেতেই হবে, তখন তার একটা প্রস্তুতি হয়ে যায়। আর সকালে উঠে হুড়ে করে যে আজকে আমি পারতেছি না, তুমি চলে যাও, উনি বললেন না আমিও পারতেছি না, তো তুমি চলে যাও, এই যে ঠেলাঠেলি বলে, হ্যাঁ সিলেটি ভাষায় ঠেলাঠেলি, এই ঠেলাঠেলির কারণেও তো অনেক সময় সেই সময়টা কিন্তু এই ঠেলাঠেলির সময় নয়, সেটার প্রস্তুতি আগেই থাকতে হবে। এভাবে যদি আমরা কম্প্রোমাইজ করে নিতে পারি, সেটা প্রত্যেকের ফ্যামিলিতে বিষয় আছে, কে নিয়ে যাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং বাচ্চাকেও সেভাবে করতে হবে, যে প্রস্তুত করতে হবে যে আমাকে এই সময়ের মধ্যে তাকে নিয়ে চলে যেতে হবে। সেটাই, সেই যদি সতর্কতা থাকে এবং সবাই যদি সতর্ক থাকে, তাহলে এই বিষয়টি অনেক ক্ষেত্রে লাঘব হতে পারে। তো আমি এখানে একটু প্রশ্ন করে কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব, জি আমি মকসুদ আলম বাদল ভাই বলছি। আসসালামু আলাইকুম বাবুল ভাই, বলেন, কথা বলুন। জি আমরা শুনছি, টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিন। টেলিভিশনের ভলিউমটা। আলম বাদল ভাই বলছি। জি বাদল ভাই, আপনি একদম কমিয়ে দিন ভলিউমটা, আপনি কথা বলুন। জি আপনার এই কষ্টের ফসল, আপনি কষ্ট করে অনুষ্ঠান করছেন, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ, আপনাদের সাহায্য, থ্যাংক ইউ। এই প্রোগ্রামের তুলনা হয় না। আপনি কমিউনিটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমরা কি ভুল করছি, সেটা আমাদের করা উচিত না। ল ইন অর্ডার যেটা হচ্ছে সেটা আমাদেরকে মেনে চলতেই হবে। বাপ মাদেরকে, ছেলেদের, বাচ্চা কাচ্চাদের ভালোর জন্য আমাদের এগুলো করতেই হবে, কারণ স্কুল আমাদেরকে প্রোভাইড করে ফ্রি সার্ভিস। তা আমাদেরকে ভালো মতো তাদের যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। এটাই আপনি যে এই কষ্ট করে এই প্রোগ্রাম নিয়ে আসছেন, এটা এর জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা এখানে, আপনাকে ধন্যবাদ বাদল ভাই, সুন্দর ফোন কলের জন্য, এবং আপনাদের সাহায্য প্রয়োজন। ধন্যবাদ বাদল ভাই। সৈয়দা নাসিমা, প্যারেন্টসদেরকে আরও এডুকেট করতে, আমি এডুকেট বলতে ওই সার্টিফিকেট এডুকেট না, আমি বলতেছি যে সেশন বা বিভিন্ন ধরনের, আমরা কথা বলছি এনগেজমেন্ট নিয়ে কথা বলেছি, বাট বিশেষ করে মাদেরকে, আপনি যেহেতু কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজ করেন বিভিন্ন, আমি জানি স্কুলে আপনি একটা কাউন্সিলরও ছিলেন, স্কুল কাউন্সিলর এরকম একটা, হ্যাঁ, তো আমরা কি করতে পারি? আমার মনে হয় যে প্যারেন্টাল এঙ্গেজমেন্ট, এই জিনিসটা স্কুলের সঙ্গে যে প্যারেন্টের যে একটা মানে যে লিঙ্ক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন একটা বাচ্চা, ওকে যদি আমরা ওর মতো ছেড়ে দেই, হ্যাঁ, স্কুলে গেল, আসলো, আবার গেল, আবার আসলো, এভাবে হয় না। আমাদের কিন্তু সব সময় একটা রাখতে হবে। দেখেন, আমি এক্সাম্পল দিয়েই বলি, আমার ছেলের গতকালকে, ভাইও জানেন, আমাদের প্যারেন্টস ছিল, মিটিং ছিল, যে এভরি টার্ম প্রত্যেকটা স্কুলে প্যারেন্টসদের সঙ্গে একটা ওই যে বাচ্চাদের এডুকেশন আপডেটটা দেওয়া হয়। তো আমি কিন্তু আজকে 2 সপ্তাহ আগতেই কিন্তু প্যারেন্টসের মানে টিচারের কাছে মানে একটা প্রেশার ক্রিয়েট, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি যে কখন হবে, হ্যাঁ। তো গতকালকে ছিল, মানে আমার ছেলেটা খুবই ভালো, ওর যে ওই ইয়ার 5-এ ওর কিন্তু 5C-তে এখন ওর টার্গেট লেভেল 5A। ভেরি গুড। মানে হি ইজ ইন ইয়ার 5, বাট হিজ টার্গেট লেভেল মানে মোর দেন accept, টিচার বলছে যে এক্সেপশনাল। সো উইচ ইজ আমি তো খুবই প্রাউড। তো আমি মনে করি আমাদের সব প্যারেন্টসকে যে স্কুলের আমরা উই ক্যান লিভ ইট টু দ্য স্কুল অ্যান্ড চাইল্ড তো ও তো মানে হয়তো বা বাচ্চাকে একটা চিঠি দেওয়া হলো, ও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ব্যাগের ভিতরেই রেখে দিচ্ছে, প্যারেন্টসকে দিচ্ছে না বের করে, হ্যাঁ। এটা আমাদের কিন্তু, আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার বাচ্চাকে স্কুল থেকে বের হলেই আমি জিজ্ঞেস করি যে হ্যাভ ইউ গট এনি লেটার, হ্যাঁ, তোমার কাছে কি কোনো লেটার আছে, কিংবা টিচার কোনো কিছু বলছেন কি, কালকে তুমি কি করবা। প্রত্যেক দিন আমি স্কুল থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করবো আগে আমার ছেলেটাকে। যাই হোক, আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্যারেন্টসকে এরকম যে একটা মানে আমার বাচ্চা কোন ইয়ারে
সামটাইম দেখা যায় প্যারেন্টসরা কোন ইয়ারে পড়ে বলতে পারেন না আনফর্চুনেটলি। আসলে কিন্তু এটা খুবই দুঃখজনক। মানে থিঙ্ক করেন, জিজ্ঞেস করেন যে উইচ ইয়ার ইউ ইন, মানে বাচ্চাকে জিজ্ঞেস করেন দেখে যে তুই কোন ক্লাস হবে, মানে প্যারেন্ট যদি সেটা জিজ্ঞেস করেন বাচ্চাকে, বাচ্চা বলবে বাবা মা তো খেয়ালই নিতেছেন না, তো আমি কি আর করব কেন, আমি কেন। তো ওই যে আপনারা আরেকটা কথা বললেন যে বাচ্চা যে একটা ইয়ে থাকতে হবে, মানে টার্গেট। টার্গেটটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমার ছেলে ইয়ার 5-এ, কিন্তু আমার এখনই কিন্তু ও মানে ইয়ার 6-এ যে কি স্টেজ 2 সার্চ এক্সামে ও কি লেভেল আনবে, এটা কিন্তু আমি গতকালকে প্যারেন্টসের টিচারের সঙ্গে আমি ডিসকাস করে আসছি। হ্যাঁ, যে আমি চাই আমার ছেলেটা প্রত্যেকটা ম্যাথসে, ইংলিশে, গ্রামারে প্রত্যেকটা লেভেলই 6 সেটে বসবে, 6 লেভেল সেটে। তো ওই যে একটা মানে তো ওটা কিন্তু আমি যদি টিচারকে বলি না, টিচারও এত দিবে না, যে বলবে ও লিভ ইট, হ্যাঁ, উই ডোন্ট নিড টু ওয়ারিড অ্যাবাউট ইট। তো যাই হোক, আমাদের প্যারেন্টাল এঙ্গেজমেন্টটা স্কুলের সঙ্গে খুবই মানে ইম্পর্টেন্ট, এন্ড আমাদেরকে আরও বাড়াতে হবে। ধন্যবাদ। আপনি কি বলতে চাইছিলেন? One of the thing আমি এক্সপিরিয়েন্স করছি, I'm sure all the school does, it's workshop. All the school do workshop. I mean, I know a lot of the parents, especially a little bit elder brothers and sisters, it helps them what exactly the teachers are teaching. Okay, so for example, if they are teaching World War II, say for this term, now if I haven't got knowledge about World War II, when my child come to home, when they're doing, he or she does homework, if they, obviously they'll get stuck, children are children. Sometimes when they do need help, how do I help them? If I've got knowledge, alhamdulillah, that's good, I can. But if you go to the workshop with the teachers, you basically, you will teach them the why the school are teaching. Very good. Okay, like for example, we know, when we do maths workout, what is 3 times 3 is 9. We do one way, the school teaches the other way. So these kind of things, parents should get involved themselves. Okay. It's a combination from the school to the pupils to the parents, everybody. If you say, look, it's a combination of everybody. Yes, you can send your school kids to the school, and they'll become the doctors, the professors. Fine, but we also as a parents, as mom, father, we have our own responsibility to fulfill our responsibility to get involved with the schools. Good. আমাদের প্রোগ্রামে খুব শেষ পর্যায়ে আমরা চলে আসছি, কয়েকটা মিনিট বাকি আছে। আবু হোসেন সাহেব, আমাদের তো আরও সমস্যা রয়েছে, যেমন ধরেন বাচ্চাদের ফ্যামিলির হাউজিং সমস্যা, 2 বেডরুমে 6 জন 7 জন 8 জন থাকতেছে, বাচ্চাদের সমস্যা হচ্ছে সকালবেলা উঠতে। এই যে সমস্যাগুলো রয়েছে, অনেক সময় তো প্যারেন্টসরা, আমি জানি কষ্ট করে এগুলো করতে হয় স্বভাবত, বাট আরও রেসপন্সিবিলিটি বাড়াতে গেলে প্যারেন্টস, যেটা মোহাম্মদ মুফতি যেটা বললেন, যে এনগেজমেন্ট, মোর এনগেজমেন্ট বিটুইন প্যারেন্টস, চিলড্রেন অ্যান্ড টিচার্স, আমরা আর কি করতে পারি? জাস্ট আপনার লাস্ট টিপসটা কী হবে? দেখ, আমাদের এখন 3rd জেনারেশন, আমাদের প্যারেন্টস 50 বছর, 20 বছর, 30 বছর, এখন যে প্যারেন্টস এখন এডুকেটেড এই দেশে, এখনকার প্যারেন্টস, যেমন আপনারা দুইজনই বর্তমান জমানার প্যারেন্টস, আমরা না হয় আরও আগের। তো প্যারেন্টসরা খুবই সচেতন, সব কিছুই জানেন, বাচ্চাদেরকে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, সময়তে পড়াবে। আর সবচেয়ে একটা যে জিনিস আমি বলতে চাই, বাবা যদি কাজ করে, তাকে 9টার সময় অফিসে যেতে হয়, উনি 8টার সময় বের হবেন বা সময় অনুযায়ী বের হবেন। ওনার সময় সম্বন্ধে টার্গেট, আমি গাড়িতে গেলে কত সময় লাগবে, হেঁটে গেলে কত সময় লাগবে, কিংবা বড়ো ছেলে মেয়ে যদি স্কুল বা ইউনিভার্সিটি যায়, তাদেরও একটা সময়ের সচেতনতা আছে। এই সময়ের সচেতনতা এবং রেসপন্সিবিলিটি, এই 2 জিনিসের সমন্বয় ঘটানো খুবই দরকার বাচ্চাদের জীবনে এবং এডাল্টদের জীবনে। সময়ের সম্বন্ধে আমি বলছি, আমার প্রত্যেক শুক্রবার যখন অ্যাসেম্বলি নেই, বাচ্চাদেরকে আমি বলি, ইউ হ্যাভ টু টেক ইউর রেসপন্সিবিলিটি ফর লার্নিং, ফর কামিং টু স্কুল, এভরিথিং। নাও ইউ গ্রোন আপ, আপনার এখন আর নেপি পড়ো না। এক সময় মা বাবার কাছে তুমি বন্দি ছিল, তারা তোমাকে সবসময় দুধ খাওয়াতে হতো বা নেপি চেঞ্জ করাতে হতো, কাপড় চোপড়। এখন ইউ গ্রোন আপ, ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, ইউ ক্যান ওয়াশ ইউর সেলফ, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউর টাইম, ইউ হ্যাভ টু সেট দ্য টার্গেটস বিফোর ইউ গো টু দ্য বেড, দেন টুমরো মর্নিং আই এম গোইং টু আর্লি ইন দ্য মর্নিং। তো ঠিক তদ্রুপ প্যারেন্টসদেরকে এরকম এই সময় সচেতনতা তাদের বাচ্চাদেরকে দিতে হবে, এবং তাদের যে রেসপন্সিভ দায়িত্ববোধ, বাচ্চাদের যদি রেসপন্সিবিলিটি যে থেকে নিয়ে আসে, তখন আর পড়াশোনায় যে 6 টার্গেট বলছেন, বাচ্চা নিজে থেকেই করতে হবে, আপনাকে বলতে হবে না যে আমি আই হ্যাভ টু গেট দ্য টার্গেট। ধন্যবাদ আবু হোসেন। সৈয়দা নাসিমা,
আপনার কি লাস্ট টিপস থাকবে প্যারেন্ট যারা ওয়াচ করতেছেন প্রোগ্রাম বা বাচ্চারা ওয়াচ করতেছে, আপনি জাস্ট 30 সেকেন্ডে কি বলবেন? আমি এটাই বলবো যে প্যারেন্ট যদি একটু সচেতন হন তো দেখা যায় যে স্কুলগুলো আরও হয়। হ্যাঁ, আমার মেয়েটাকে যখন সেন্ট্রাল ফাউন্ডেশনে যাওয়ার পরে ও ইংলিশের লেভেলটা একটু আমি এত হাঁপি ছিলাম না। তারপরে আমি দেখেন স্কুলে 2 দিন গেছি, তারপরে হেড টিচারকে ফোন দিয়ে বলছি যে আই নিড টু স্পিক টু দ্য হেড টিচার। দেন আমার সঙ্গে হেড টিচারের মিটিং, তারপরে এখন দেখা যাচ্ছে ও মানে একটা সেমিস্টার মানে জাম্প মারছে। দেখেন সাপোর্ট। তো এর জন্য প্যারেন্টসরা যদি একটু সচেতন হন তো দেখা যাবে যে স্কুলগুলোও কিন্তু ওরা হয়ে যাবে। ধন্যবাদ। রহমত আলী ভাই, আপনার লাস্ট টিপটা কি হবে? আপনি এজ এ প্যারেন্ট হিসেবে, জার্নালিস্ট হিসেবে, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কি বলবেন? আমি বলবো যে আমাদের প্যারেন্টসরা, আমি তো আগেও বলেছি যে প্যারেন্টসরা যদি আরও অধিক সচেতন হন এবং প্যারেন্টসরা তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন, আমি বলবো যে ওই যে বললেন ভাই যে একটা হ্যাঁ স্কুলের চিঠিগুলা যখন যায় ব্যাগের মধ্যে তখন সেটাকেও প্যারেন্টসরা চেক করতে হবে। মোর রেসপন্সিবিলিটি, মোর এনগেজমেন্ট। Very quickly. Very quickly. Obviously, the one that sound Islamically. 3টা জিনিস আমরা ফলো করতে হইব। 3টা জিনিস হইল কি, a certain age আমরা knowledge দিতাম, which is around 6 বা 7. We have to make a relationship. It's very important to make a relationship with your children. And the third one is keep an eye on the relationship your children has with their friends. So basically, আপনারা যে বাচ্চারা আছে ওরা কার সাথে চলে, কার সাথে লেখাপড়া করে, কার সাথে. So these are the 3 tips I would say, Thank you very much. You have to follow. Thank you Mohammad Mufti Mia, Councillor, London Borough of Tower Hamlets Parents Governor, Saida Nasima, আপনি parent activist. Thank you very much for coming. Janab Abu Hushan, head teacher, and Rahmat Ali, journalist and parent. আপনাদের আসার জন্য ধন্যবাদ, আর বিশেষ করে এই ব্যাপারে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম পাঞ্চুয়ালিটি অ্যান্ড অ্যাটেন্ডেন্স বিষয়টা নিয়ে, সময়মতো স্কুলে আসা এবং সবসময় স্কুলে আসা। আপনারা শুনেছেন রেসপন্সিবিলিটি, এনগেজমেন্ট, ইনসেন্টিভ, আমাদের একসাথে কাজ করতে হবে। স্কুল, প্যারেন্টস এবং স্টুডেন্ট আমরা একসাথে মিলে কাজ করতে হবে। আমরা চাবো ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টরা আমাদের মুখ উজ্জ্বল করবে এবং প্রতিদিন স্কুল আসবে, এবং বিশেষ করে সময় মতো আমরা চাবো বাচ্চারা স্কুলে এসে স্কুলে কন্ট্রিবিউট করবে। আপনাদের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।